ধন্যবাদ জানাই। সর্বশেষ আমি একটি কথা বলবো, জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফা যে বর্ণিত করেছিলেন, যে 31 দফা পরিণত হয়েছে জনাব দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক, সেটা জুলাই মাসের প্রথম দিকেই সে 31 দফা উত্থাপন করেছিল। এর কারণ সে জানতো যে জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের পতন হবে এবং হয়েছে। তাই 31 দফার বিষয়ে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের অত্র ওয়ার্ডের সকল নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা প্রত্যেকে 31 দফা ভালোভাবে পড়বেন, বুঝবেন এবং এই 31 দফা নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে শুধু একটি কথাই বুঝাবেন, দেশনায়ক জনাব তারেক রহমান শুধু তারেক রহমানই নয়, দেশনায়ক জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যার নেতৃত্বে একমাত্র এই বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বশ্রেণী পেশার জনগণ নিরাপদ এবং যার হাতেই এই বাংলাদেশ নিরাপদ নিরাপদ নিরাপদ। 31 দফাকে যদি আপনারা বুঝাতে পারেন, আমাদের বিশ্বাস আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জনগণের স্বচ্ছ ব্যালটের যে ভোট হবে, সেই ভোটে জাতীয়তাবাদী দল এই দেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং বাংলাদেশের ক্ষমতা এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই হবে এবং তার প্রধানমন্ত্রী হবে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের একমাত্র অভিভাবক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, আর বেশি বক্তব্য দেব না। আমাদের এখানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ড যুব দলের সংগ্রামী আহ্বায়ক ইশতিয়াক আহমেদ মুক্তার সহ যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য প্রায় শেষের পর্যায়ে। শুধু একটি কথা বলবো, কোন আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের দোসর যাতে কোন সংগঠনে ঢুকে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যদি কোনো আওয়ামী লীগ, যুবলীগ বা ওই লীগ বলতে কোনো কিছু এই 49 নম্বর ওয়ার্ডে থাকে, ছাত্র দলের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, সর্বোপরি আমি শুধু একটি কথাই বলবো, শিবির বলেন বা বৈষম্য ছাত্র বলেন, আমাদের এই দেশের জন্য যেই ত্যাগ, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, আপনাদের কোন নেতা বা কর্মী রাজপথে শহীদ হয়নি অথবা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল না। তাই এই দেশ আজকে ফ্যাসিস্ট মুক্ত করার পিছনে একমাত্র অবদান জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের, জাতীয়তাবাদী ছাত্র দলের, জাতীয়তাবাদী ছাত্র দলের, জাতীয়তাবাদী ছাত্র দলের। এবং খুব শীঘ্রই এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের এই দেশের আমাদের একমাত্র অভিভাবক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।